পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। বাহ, কি সুন্দর রং বদল হয়ে গেল, লালে হলুদে মিশে কমলা হয়ে গেল। নে গুলটে, বড় করে হ্যাঁ কর। এবার চোখ বন্ধ করে 3 বার আমার নাম বল। কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী। আমি পেরেছি, আমি পেরেছি। মহারাজ, রাজসভায় সবাই আছেন, কিন্তু আমাদের বিজ্ঞানী নেই। যাই হোক গোপাল, তুমি কি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে বলেছিলে, তা সেটা শুরু করা যাক। হ্যাঁ মহারাজ, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়ে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজন আছে মহারাজ। বেশ, তো চিন্তা করার জন্য তো মন্ত্রী আছে। কি হে মন্ত্রী, আজ্ঞে মহারাজ। রাজ্যের শিক্ষা কাঠামোয় কি যুক্ত করা সঙ্গত হবে? আগে মন্ত্রী মশাইয়ের নিজেরই শিক্ষার যে কাঠামো, তাতে উনি রাজ্যের কাঠামোর আন্দাজ করতে পারবেন বলে তো আশা করতেই পারি না। তাহলে তুমিই তো মন্ত্রী হতে পারতে, আমার আর কি প্রয়োজন ছিল? আগে মহারাজের বিচক্ষণতা হেতু আপনি যে পদ লাভ করেছেন, সেই পদ হেতু আপনাকে অভিনন্দন মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, আপনাকেও যা নয় তাই বলছে। আহ গোপাল, তোমরা আলোচনার প্রসঙ্গ কি এই সব করবে বলে তোলো? কি করব মহারাজ, আমাদের মন্ত্রী যদি অকম্মার ঢেকি হয় তাহলে তো সব কাজে বাধা আসবেই। দেখেছেন, গোপাল আমাকে আবার অকম্মার ঢেকি বলে অপমান করলো। দূর দূর, আমি থাকবই না, আমি থাকবই না রাজসভায়। আজ কি তাহলে সভা এখানেই শেষ করা হোক? বেশ বেশ, আজ সভা হলো শেষ। আমাকে সবার মধ্যে সবার সামনে অকম্মার ঢেকি বললো। দূর 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 দূর, রোজ রোজ এই অপমান আর ভালো লাগছে না। একই ঝামেলা, একই লোকজন, একই রকমের মন খারাপ। এবার মন খারাপের চিকিৎসা দরকার। হ্যাঁ, যাই যাই, রাজবৈদ্যের কাছে গিয়ে দেখি যদি আমার কোনো একটা হিল্লে হয়। যাই। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, বাড়িতে আছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। তা হঠাৎ আপনার কি হলো? এই তো রাজসভায় দিব্যি সুস্থ ছিলেন। আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। তুমিও তো রাজসভায় গোপালের কথা শুনে হাসছিলে। আসলে ওই মানে ওই ওসব ইয়ে টিয়ে তোমার কাছে রাখো। আমি রোজ রোজ ভরা সভায় এমন অপমান আর সহ্য করতে পারছি না। মনটা একেবারে পোড়া বেগুন হয়ে গেল গো। তাই আর থাকতে না পেরে তোমার কাছে এসেছি মন ভালো করার ওষুধ নিতে। মন ভালো করার আবার ওষুধ হয় নাকি? আপনি এত বড় হয়েও এইসব আজগুবি জিনিসে বিশ্বাস করেন? তাহলে আমার মন ভালো করার কোনো উপায় নেই? আমার কাছে তো নেই, তবে আপনি এক কাজ করতে পারেন, বিজ্ঞানীর কাছে যেতে পারেন। ওনার কাছে এসবের দাওয়াই থাকলেও থাকতে পারে। বেশ, ঠিক আছে, তাহলে বিজ্ঞানীর কাছেই যাই। কি কি আমি কি ভুল দেখছি নাকি? না না, আমি তো একটা চোখ দিয়েও দুটো বিজ্ঞানী দেখতে পাচ্ছি। আমি ঠিকই দেখছি তাহলে।
তাহলে মনে থাকবে। হ্যাঁ বিজ্ঞানী দাদু, মনে থাকবে। নিজেই নিজেকে দাদু বলছে। গিন্নি, তুমি কচি লাউ দিয়ে কুঁচো চিংড়িটা যা রেঁধেছো না, মনে হচ্ছে ওই পুরো হাঁড়ি কড়াই যা আছে সব খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তাই চাও। আমি যাতে না খেয়ে থাকি। আহ গিন্নি, আমি সে কথা বলেছি নাকি? আমি তো তোমার হাতের রান্নার প্রশংসা করলাম, আর তুমি এভাবে ঘুরিয়ে ধরলে। আমি বুঝি না নাকি? আমি নিজের জন্য যেটুকু লাউ চিংড়ি রেখেছি, তুমি সেটাও নিজে খেতে চাও? বলি গোপাল দাদা, উল্টে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। তোমাদের বাড়িতে এসেছিল নাকি গো? না না, গুলটে তো আসেনি, এলে তো লাউ চিংড়ি খাওয়াতাম। গিন্নি আমার জমিয়ে রেঁধেছে। এই মানে এখনো অনেকটা রয়েছে, যাও এটা গুলটের জন্য নিয়ে যাও। কেমন, ও নিশ্চয়ই খেলাধুলো করছে। এটা কি হলো? আমার জন্য রাখা লাউ চিংড়িটা তুমি দিয়ে দিলে? আহা, রাগ করছো কেন গিন্নি? এটা খেয়ে যা হতে চাই তার নাম 3 বার বলবো। সাবাস, এবার চটপট আগের মতো হয়ে যা দেখি। গুলটে গুলটে গুলটে। আমি তাহলে বাড়ি যাই। যা, তোর মা নিশ্চয়ই চিন্তা করছে। আর মনে থাকে যেন কারো কাছে কিচ্ছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ বিজ্ঞানী দাদু। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন যে আছি। ইয়ে মানে একটু দরকারে এসেছিলাম তোমার কাছে। কি দরকার বলুন না। ইয়ে মানে বলছিলাম কি, তুমি হলে বিজ্ঞানী মানুষ, তোমার বিভিন্ন বিষয়ে কত অগাধ জ্ঞান, তা সেই জ্ঞান কিভাবে রাজ্যের কচি কাঁচাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই নিয়েই একটু সলা পরামর্শ করতাম, এই আর কি। হঠাৎ রাজ্যের কচি কাঁচাদের উপর আপনার এমন দূরদৃষ্টি ভরা পরিকল্পনার কারণ? কি যে বলো না। আরে আরে রাজ্যের কচি কাঁচারাই তো বড় হয়ে মন্ত্রী হবে, বিজ্ঞানী হবে। বাবা বাবা, তোমার ঘর ভর্তি কত পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্র ছড়ানো গো। ওই আর কি। এই বিকার ভর্তি জিনিসটা কি কোনো নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ, এটা একটা বিশেষ ধরনের তরল। এটা পান করলে যে কোনো কিছু রূপ ধরা সম্ভব। সত্যি সত্যি, তোমার গুণের সত্যি কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। তা তা তুমি একটু খেয়ে দেখাও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলুন কিসের রূপ নেব? এই তরলে কি কি হওয়ার সম্ভাবনা আছে? যার প্রাণ আছে তারই এই রূপ নেওয়া যাবে। বেশ 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 বেশ, আমি না কোনোদিন কমলা লেবুর গাছ দেখিনি গো। তুমি তুমি কমলা লেবুর গাছ হতে পারবে? ঠিক আছে, এক্ষুনি হয়ে দেখাচ্ছি। কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ। বাহ 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 বাহ! আরে কি সুন্দর হয়েছে এই কমলা লেবুগুলো, বাবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার এবার চটপট আবার আগের রূপে ফিরে এসো তো। হ্যাঁ, আগের রূপে। ওই তরলটা আমার যে কোনো পাতার উপর ঢেলে দিন, তাহলেই আমি আবার আগের মতো হয়ে যাব। সেটি হচ্ছে না, তোমাকে কমলা লেবু গাছ বানিয়েছি কি আবার মানুষ বানাতে? আপনি এটা আমার সাথে উচিত করছেন না। আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন মন্ত্রী মশাই, আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিন। এ কি আপনি কোনো কথা বলছেন না কেন মন্ত্রী মশাই? আপনি কোথায় গেলেন? ব্যাস 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 ব্যাস, আশেপাশে কেউ নেই, এবার টুক করে বিজ্ঞানীর রূপটা ধরে ফেলি।
কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী, কৃষ্ণনগরের বিজ্ঞানী। কি ব্যাপার, মন্ত্রী এখনো এলো না তো? আগে মহারাজ, রাজসভার আলোচনা ছাড়াও তো ওনার কত রকম কাজ থাকে, সেসবের মধ্যেই আছেন হয়তো। মন্ত্রী মশাইকে বারবার অপদস্থ করা মোটেও উচিত নয় গোপাল। কালকে মন্ত্রী মশাই আমার কাছে এসেছিলেন। তোমার ব্যবহারে তিনি মনে প্রাণে গভীরভাবে আহত হয়েছেন। মন্ত্রী তো দেখছি বৈদ্যকেই ওষুধ দিয়ে এসেছে। বাহ বাহ বাহ, কি দরদ! রাজবৈদ্য মশাই একেবারেই ঠিক কথা বলেছেন মহারাজ। গোপালের জন্যই ওই মন্ত্রী মশাই সভা ত্যাগ করেছেন। হ্যাঁ, আমি গোপালকে কখনো কিছু বলি না, কিন্তু আজকে আর না বলে থাকতে পারছি না। মন্ত্রীমশাইয়ের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীকে বারবার অপমান আমাকেও সত্যিই খুব দুঃখ দেয়। মন্ত্রীমশাই যখন মনের দুঃখে সভা ত্যাগ করেছেন, তখন আমিও এই সভায় থেকে কি করব? আমি রাজসভা থেকে বিদায় নিলাম মহারাজ। এ কি, বিজ্ঞানীও আমার বিরোধিতা করছেন? হ্যাঁ, বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ। এইভাবে বারবার তুমি কিন্তু মন্ত্রীর অপমান করতে পারো না গোপাল। কিন্তু মহারাজ। না না গোপাল, কোনো কিন্তু টিন্তু নয়। আমি তোমাকে এখনই সভা ছাড়ার আদেশ দিলাম। তুমি এখন এসো। কৃষ্ণনগরের মন্ত্রী, কৃষ্ণনগরের মন্ত্রী, কৃষ্ণনগরের মন্ত্রী। বেশ ভালো পেঁচে ফেলেছি বেটাকে। সব সময় খালি আমার পেছনে লাগা না? এবার বোঝো বোঝো মজা। বিজ্ঞানী মনে মনে এতদিন এই কথাগুলো চেপে রেখেছিল। কি গো, বলি দরবারে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, মন্ত্রী আজকে আসেনি, সেই দায়টাও নাকি আমার। মহারাজ আমায় এইভাবে বারবার সভা থেকে তাড়িয়ে দেন, ইচ্ছে করে আর কোনোদিন সভাতেই না যাই, বুঝলে? আহা, তুমি আজকাল বড় তাড়াতাড়ি মুষড়ে পড়ো। হ্যাঁ, মহারাজকে চেনোই তো, কাল সকালে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, তুমি ওইসব চিন্তা না করে হাত মুখ ধুয়ে এসো। ঠিক আছে, তাই যাচ্ছি। বুঝলে গোপাল, এবার আমার পালা। গোপাল গোপাল গোপাল। বুঝলে মন্ত্রী, আমাদের বয়স প্রতিপত্তির সাথে সাথে রাজ্যের পরিসীমাটারও তো একটু বেড়ে ওঠা দরকার। আমি এই মাসের মধ্যেই অনন্তপুর গ্রাম আমাদের রাজত্বের সীমানায় অন্তর্ভুক্তিকরণের ব্যবস্থা করছি। রাজ্যের ব্যাপারে তুমি কিন্তু সদা তৎপর মন্ত্রী। এটা তো আমার কর্তব্য মহারাজ। মহারাজের জয় হোক। বলো প্রহরী। কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। গোপাল? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। কি ব্যাপার বলো তো মন্ত্রী? আগে আপনার মনোবাঞ্ছার এক্কাগারি হয়েই হয়তো গোপালের এখানে আগমন। একদম যথার্থ বলেছ মন্ত্রী। গোপাল, এসো 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 এসো। প্রণাম মহারাজ। তা হঠাৎ করে এই রাত্রিবেলাতে তোমার আসার কারণ? কারণ খুবই সাধারণ। আমি যেই কৃষ্ণচন্দ্রের আজীবন গুণগান করে গেলাম, শেষমেশ তিনিই কিনা আমাকে সভাচ্যুত করলেন। এখন থেকে আমি আপনার রাজসভায় থাকতে চাই, আর চাই আপনি কৃষ্ণনগরের রাজসভা গ্রহণ করুন। বললাম না মহারাজ। তাহলে এখন আমাদের কি করণীয় গোপাল? আপনি সেনা তৈরি করুন মহারাজ, তারপরে বাকিটা আমি আপনাকে বলে দেব। শেষমেশ গোপাল এমন কাজ করলো। না না, মহারাজকে এ সংবাদ দিতেই হবে, আর দেরি করলে চলবে না, এক্ষুনি বেরিয়ে পড়ি। মহারাজ, গুপ্তচর এসেছে জরুরি খবর নিয়ে। ভেতরে আসতে বলো। মহারাজ, মহারাজ।
গোপাল গোপাল বাইরে এসো ও গোপাল। এই সাত সকালে সেনা সমেত প্রাতভ্রমণে নাকি সেনাপতি? তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তোমরা বন্দি করো গোপালকে। কি অপরাধে? রাজদ্রোহ। রানীমা, রানীমা শুনেছেন গোপালকে বন্দি করা হয়েছে। সে কি, তুমি ভুল শুনোনি তো? না রানীমা। আমি এক্ষুনি যাব গোপালের সাথে দেখা করতে, এক্ষুনি। এ কি গোপাল, তোমাকে বন্দি করা হয়েছে কেন? এ কি? রাজদ্রোহে রানীমা, কিন্তু আমি কৃষ্ণনগরের নামে শপথ করে বলছি আমি নির্দোষ। আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, নিজেকে নির্দোষ প্রমাণ করো। প্রহরী, এই বিপদ থেকে বেরোনোর উপায় একমাত্র বিজ্ঞানীর কাছেই থাকতে পারে, আগে তার কাছেই যাই। ঘরের দরজা খোলা কেন? চোর টোর এলো নাকি? বিজ্ঞানী মশাই, বিজ্ঞানী! এই যে গোপাল, আমি এখানে। কোথায় আপনি? কোথায় লুকিয়ে আছেন? এই যে ঘরের মধ্যে যে কমলা লেবু গাছটা, এটাই আমি। এ কি, আপনি আপনি গাছ হলেন কি করে? সব বলছি, তার আগে আমার চৌপায়ের নিচে একটা কমলা পানীয় দেখতে পাচ্ছ? হ্যাঁ, পেয়েছি। ওটা নিয়ে আমার যে কোনো পাতার উপর ঢেলে দাও, তাহলে আবার আমি আগের রূপ ফিরে পাবো। এবার বিষয়টা খুলে বলুন তো। এটা একটা বিশেষ ধরনের তরল, এটা পান করলে যে কোনো কিছু রূপ ধরা সম্ভব। আমি না কোনোদিন কমলা লেবুর গাছ দেখিনি গো। তুমি তুমি কমলা লেবুর গাছ হতে পারবে? ঠিক আছে, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ। আরে কি সুন্দর হয়েছে! এবার এবার চটপট আবার আগের রূপে ফিরে এসো তো। ওই তরলটা আমার যে কোনো পাতার উপর ঢেলে দিন, তাহলেই আমি আবার আগের মতো হয়ে যাব। সেটি হচ্ছে না। তোমাকে কমলা লেবু গাছ বানিয়েছি কি আবার মানুষ বানাতে? ও, তাহলে এই ব্যাপার। না না না, এবার আমি ওকে ছাড়ছি না। বিজ্ঞানী মশাই, এবার শুনে নিন। মন্ত্রী, ওহে মন্ত্রী! কি ব্যাপার? এই মাঝরাতে মহারাজের গলা বলে মনে হচ্ছে। আপনি এত রাতে মহারাজ? একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম মন্ত্রী। শোনো মন্ত্রী, কোষাগার কিন্তু ভরছে না। তুমি বরং এক কাজ করো, কাল সকালে এমন একটা করের ব্যবস্থা করো যেটায় আমাদের কোষাগার মোহরে ভরে উঠে ছলকে পড়ে। কি পারবে তো? আগে হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। যাও মন্ত্রী, যাও, তুমি কাজে লেগে পড়ো। সকালেই চাই কিন্তু আমার। চলি এখন। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই! এই পঞ্চমী নিশীতে কি পাতি প্রশমিতে কোন প্রাণীর মাথার ওপর পা থাকে? এ কেমন জীব? আপনি যে দেখছি অজ্ঞানী পণ্ডিত। এই মধ্যরাত্রে এসে আমাকে অপমান করা? দাঁড়াও, তোমাকে আমি খরম পেটা করব আজ। মহারাজ, ইহে মন্ত্রী, এই মাঝরাতে? আপনাকে একটা কথা বলার ছিল মহারাজ। আপনি একটা মূর্খ, অযোগ্য, মানে অকর্মণ্য, লোভী রাজা। আপনার উচিত আজই এই সিংহাসন ত্যাগ করা। আমি আপনাকে আদেশ করছি। তারপর কি জানো? হ্যাঁ, আপনি এক্ষুনি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যান। তোমার এত বড় স্পর্ধা! প্রহরী, বন্দি করো, বন্দি করো একে। মন্ত্রী কাল রাত্রে আমাকে ভীষণ অপমান করেছে মহারাজ। আমাকেও মহারাজ, আমাকেও। আমরাও এর বিহিত চাই। কালকে সারা রাত মন্ত্রী মশাই আমাদের নাকের জলে চোখের জলে করে ছেড়েছেন। আমরাও এর বিহিত চাই। মহারাজের জয় হোক।
আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটা করে নিয়ে এসেছি। আমি আবার কি বললাম? কালকে রাত্রে আপনি বললেন না যে নতুন কর বসানো হবে। গোটা নগরের রাতের ঘুম নষ্ট করে আমাকে মাঝ রাতে অপমান করে এখন ভরা সভায় আমার নামে মিথ্যে কথা বলছো? প্রহরী, বন্দি করো একে। আমি কিছু করিনি মহারাজ, আপনি তো বললেন। মহারাজ মহারাজ আপনি তো নিজে বললেন মহারাজ। মহারাজের জয় হোক। কাল তোমাকে কে মুক্ত করলো? কেন মহারাজ? মন্ত্রী মশাই তো কাল রাতে গিয়ে আমায় মুক্ত করলো। তার জন্য আমি মন্ত্রী মশাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি কিছু করিনি মহারাজ, মহারাজ কিচ্ছু করিনি আমি। আমার মনে হয় মন্ত্রী পাগল হয়ে গেছে, তাকে রাজবৈদ্যর চিকিৎসাধীন রাখা উচিত। আমি এই রোগের চিকিৎসায় পারদর্শী নই। মন্ত্রীকে চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই কাছে তাই করুন। ততদিন বরং মন্ত্রী কারাগারেই থাক। কিন্তু গোপাল, তুমি কারাগারের বাইরে, এর মানে এই নয় যে তুমি নির্দোষ। আমি নির্দোষ মহারাজ। বিজ্ঞানীর আবিষ্কৃত রূপ বদলানো পানীয় নিয়ে মন্ত্রী নিজে এই অপকর্ম করেছে। এবার টুক করে বিজ্ঞানীর রূপটা ধরে ফেলি। আমি গোপালকে কখনো কিছু বলি না। মন্ত্রীমশাইয়ের মতো উচ্চপদস্থ রাজকর্মচারীকে বারবার অপমান আমাকেও সত্যিই খুব দুঃখ দেয়। মন্ত্রীমশাই যখন মনের দুঃখে সভা ত্যাগ করেছেন, তখন আমিও এই সভায় থেকে কি করব? আমি রাজসভা থেকে বিদায় নিলাম মহারাজ। আমি যেই কৃষ্ণচন্দ্রের আজীবন গুণগান করে গেলাম, শেষমেশ তিনিই কিনা আমাকে সভাচ্যুত করলেন। এখন থেকে আমি আপনার রাজসভায় থাকতে চাই, আর চাই আপনি কৃষ্ণনগরের রাজসভা গ্রহণ করুন। বললাম না মহারাজ। মন্ত্রী, সত্যি বলো, এসব যা শুনছি সব সত্যি? আর হবে না মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না। যাও, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। তবে যা হওয়ার হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে অবিশ্বাস করে ভুল করেছি গোপাল। আমি কিছু মনে করিনি মহারাজ। তবে মন্ত্রী কাল রাতে আপনাকে কি কি বলেছে সেটা আমি জানি মহারাজ।